আসসালামু আলাইকুম। কলাম স্প্যান ৩ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আমরা দেখি ৩ নাম্বার ক্লাসের মধ্যে আমাদের আজকের ট্যাবলটা কিরকম আছে। তো আমরা একটু দেখি। আজকে হচ্ছে টেবিল নাম্বার 3। আমরা কলাম স্প্যানের ৪ টা ট্যাবল করব। মোটামুটি এই ৪ টা ট্যাবলের মধ্যে মোটামুটি তোমাদের কলাম স্প্যানের ব্যাপারটা কিন্তু তোমরা বুঝে যাবে। ঠিক আছে? ওকে, আমরা দেখি কলাম স্প্যান ট্যাবলটা একটু দেখি। আমরা প্রথম ক্লাসে আমরা কলাম স্প্যানের ব্যাপারটা দেখেছিলাম। ১ম রোতে ছিল, এরপর ২য় নাম্বার টেবিলের মধ্যে দেখেছিলাম। লাস্টের রোটাতে ছিল। আজকে ৩ নাম্বার ক্লাসে মাঝখানে কিভাবে গুরু করতে হয় সেটা আমরা একটু দেখব। তো আমরা নিশ্চয়ই কলাম স্প্যানের ডেফিনিশনটা জানি। কলাম বরাবর ২ টা ৩ টা ৩ টা ৪ টা ভাগ হয়ে যাওয়া এটাকে কলাম স্প্যান বলা হয়। আবার ২ টা ৩ টা কলামের জায়গা একা দখল করা এটাও কিন্তু বোঝায়। তো এখানের থেকে একই রকমের ব্যাপার-স্যাপার রয়েছে। ১ নাম্বার রো এবং ৩ নাম্বার রোতে যেভাবে করে রো কলাম আছে ওইভাবে করে আছে। বাট ২ নাম্বার যেটা মাঝখানে রো আছে এখানে একটু একরকম দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে কি সেই ২ টা কলামের জায়গায় একা দখল করছে। দ্যাটস ওয়াই এফ এর এখানেই আমাদের কলেজ স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তো কিভাবে করে ব্যবহার করতে হয় আমরা একটু HTML কোডের মধ্যে একটু দেখি। ওকে? তো দেখো আমরা বডি ট্যাগ দিয়ে শুরু করে নিলাম এবং টেবিলের উপর একটা ক্যাপশন রয়েছে। এই ক্যাপশনটা আমরা দিয়ে রাখলাম। তার আগে আমরা টেবিল দিয়ে আমরা রো কলাম যে তৈরি করব টেবিল বর্ডারটা দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমাদের কি ক্যাপশন আছে ক্যাপশনটা আমরা দিলাম। ওকে? এরপর আমরা জানি রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে টিয়ার ট্যাগটা আমরা ব্যবহার করলাম। আর টিয়ার ট্যাগ হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট। ওকে? এরপর আমাদের ABCD এখানের মধ্যে এগুলোকে বলা হয় টেবিল ডাটা। তো এগুলোকে অবশ্যই TD ট্যাগ কন্টেইনার ট্যাগ দিয়ে লিখতে হয়। TD ট্যাগ দিয়ে আমরা লিখে বললাম। এরপর আমরা আসি ২য় রোটা আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা ২য় রোটাকে কি করলাম? তৈরি করে নিলাম। ওকে? তো এখানে এবার খেয়াল করো ২য় রোটাও আমরা কি করলাম? দিয়ে দিলাম কল স্পান। এফ এর এখানেই আমরা কিন্তু দেখতেছি যে কি এফ এর ওই জায়গা বরাবর দেখতেছি কি সে ২ টা কলামের জায়গা একা দখল করছে। দ্যাটস ওয়াই আমরা এফ এর এই জায়গায় কল স্পান 2 লিখেছি। যেহেতু ২ টা কলামের জায়গায় একা দখল করতে তাই এখানে ভ্যালু দিয়েছি ২। তাহলে ঠিক আছে ২ নাম্বার রোটাও শেষ। এরপর আমাদের ৩ নাম্বার রোটা আমরা তৈরি করলাম। যেখানে আমাদের HIJK ভ্যালু আছে, ডেটা আছে এগুলোকে আমরা টিডি দিয়ে কমপ্লিট করে করলাম। ঠিক আছে? তো ৩ টা ট্যাবল আমরা ইতিমধ্যে শেষ করেছি। আমরা ১ম রোতে ২ টা কলামের জায়গায় একা দখল করেছিলাম। এরপর শেষে যে রোটা ছিল ওইখানেও ২ টা কলামের জায়গায় একা দখল করেছে। আজকে করেছি আমরা কি মাঝখান বরাবর। ঠিক আছে? পুরা সামারি যদি করি জিনিসটা হচ্ছে যে যেই বরাবর দেখতেছি থেকে ২ টা কলামের জায়গা ৩ টা কলামের জায়গা একা দখল করতেছে। আমরা ওই ডেটাতে গিয়ে করেসপন্ডেন্ট ব্যাপারটা লিখতেছি। ঠিক আছে? ওকে? তাহলে আজকে আমরা করেসপন্ডেন্ট ক্লাসটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।